আর এখান থেকে দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন তোমাদের দাদা ভাইয়ের পাটা ড্রেসিং করে দেবো, ঠিক আছে? পাটা ড্রেসিং করে দেবো। গ্লাভসটা পরে নি, দেখো আর নেই। আবার কালকে ডায়ালিসিস আছে, কালকে যাব, আসার সময় আবার কিনে নিয়ে আসবো। এটা দিয়ে ইউজ অ্যান্ড থ্রো তো, দাঁড়াও একটু ডাক্তার দেখিয়ে নিতে হবে, ঠিক আছে? আর দাদা ভাইয়ের শরীরটা আজকে মনে হয় খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না শরীরটা। আসলে শীতটা তো, এই শীতকালে ডায়ালিসিস পেশেন্টদের একটু কষ্টই হয়, ঠান্ডাটা এমন করে বেঁধেছে, খুলতেও পারছি না। অনেকটা ছোট হয়ে গেছে বন্ধুরা, এ দেখো অনেক ছোট হয়ে গেছে। কেননা কন্টিনিউ আমি একটু ধার দেনা করে হলেও আমি ড্রেসিংটা বন্ধুরা আমি বন্ধ রাখিনি, কেননা সুগার আছে তো, খুব ভয়ের একটা জিনিস। আর তার থেকেও বড় কথা, তোমাদের কাছে আমি কথা শেয়ার করি, ওখানে এক দাদা আসে, ডায়ালিসিস হয়, সেই দাদার সুগার আছে, প্রচুর সুগার। তা দাদা ওই ডায়ালিসিস করে বেরোনোর সময় হোক, ঢোকার সময় হোক, দাদা ওই হুইল চেয়ারে করে যাচ্ছিলো। তার এদিকে ধর, আমার দিকে ধর, হুইল চেয়ারে করে যাচ্ছিলো। তা যে কোনো কারণে হুইল চেয়ারে যেভাবে হোক পা কেটে গেছে। পা কেটে গিয়ে পুরো ইনফেকশন হয়ে গিয়ে পায়ের তলায় যে মাংস কিচ্ছু নেই, সব বাদ দিয়ে ফেলে দিয়েছে। যে সেই পা প্রথমে এই পায়ের গোড়ালি থেকে কাটা যায়, তারপরে এখন এই হাঁটু থেকে পুরো পা পুরো বাদ, তারপরে আবার ওই থেকে আবার নতুন করে এই বা পাটাও ধরেছে। এখন দুটো পাই দাদার বাদ গিয়েছে, খুব কষ্ট। তার মধ্যে ডায়ালিসিস নেওয়া কী যে কষ্ট, নিজে তো কষ্ট পাচ্ছেই, তার সাথে বাড়ির ফ্যামিলির লক্ষ লক্ষ টাকা, আজকে তাদের টাকা আছে বা এই জিনিসটা তো ঠিক না, বলো? একটা মানুষ সুস্থ মতন বেঁচে থাকতে কে না চায়? প্রত্যেকেই চায় যে সুস্থ মতন বেঁচে থাকি, নুন ফ্যান খাবো কিন্তু সুস্থ মতন বেঁচে থাকি। কিন্তু এই যে কষ্ট, একদিকে ডায়ালিসিস নিচ্ছে, একদিকে তোমার ওই কী বলে ওর নাম, এদিকে ঘোরা, হ্যাঁ, একদিকে ডায়ালিসিস নিচ্ছে, একদিকে দুটো পা নেই, তারপরে এই কোলে করে নিয়ে নামানো, মানে সে কি বলবো, সে যে দেখলে চোখে জল পড়ে যায়, মানে সহ্য করার মতো না, এত কষ্ট বন্ধুরা, কি বলবো, ডায়ালিসিস পেশেন্টদের এত কষ্ট, মানে চোখে না দেখলে তোমরা ঠিক অনুভব করতে পারবে না। আমি জানি না যে ভগবান কোন মানে পাপের শাস্তি দিচ্ছে, বলতে পারবো না। দেখো এতখানি মোটা দেবো, দেবো না, বলো একটু কেটে দিই বন্ধুরা, অনেকটা ছোট হয়ে গেছে তো। আগে তো এই গজ দুখানা, এরকম একটা আর এরকম একটা, দুটো এই চারটে এরকম করে একসাথে এরকম ভাঁজ করে দিত, এরকম পুরো ঢুকে যেত ভিতরে। এখন তো ড্রেসিং করে 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 যাই হোক এই জায়গায় নিয়ে এসেছি। আমি একটুকু ফেলে রাখিনি বন্ধুরা, কেননা আমার পয়সা নেই, আমি ধার করে কিছু হয়ে গেলে তখন আমার আর কিছু করার থাকবে না, ঠিক আছে? না তখন আমি ডায়ালিসিসটাও নিয়ে যেতে পারবো না, কেননা এমনি আমি ওষুধ কিনতে পারছি না, আমার কিচ্ছু ওষুধ নেই, আমি কিচ্ছু ওষুধ কিনতে পারছি না বন্ধুরা, এতটা অসহায় আমি। এবার তাই এই পায়ের জন্য সমস্যার জন্য আমাকে এতে করে নিয়ে যেতে হয়েছে, মাসখানেক অটো রিজার্ভ করে নিয়ে যেতে হয়েছে। আমি যে কি করেছি সে মানে বলার মতো না, কেননা আমার যেতেই হবে, একটাই কারণ, ডায়ালিসিসটা তো দিতেই হবে বন্ধুরা, ডায়ালিসিসটা তো আমি ফেলে রাখতে পারবো না, ঠিক আছে? হাজারও হোক, সে তো আমার স্বামী, তাকে আমি কি করে ফেলে রাখি বলো? ধার দেনা করে আমি মানে কিভাবে যে গিয়েছে, এদিকে হসপিটালে ছিল তার একটা চার্জ, মানে আমি পাগল হয়ে গেছি। একটা মেয়ে মানুষ হয়ে আজকে এইভাবে, কত যে কষ্ট, এত যে অসহায়, কাউকে একটু পাশে পাই না। ভাই দুটো ছাড়া, ভাই দুটো এবার কত দেবে বলো বন্ধুরা? ভাই দুটোর কত দেবে, কত আছে? বাবার তো আর সেই রকম তো অট্টালিকা তো আর কিছু নেই। ভাই দুটো খেটে ওরা করছে, ভাই দুটো খুব খাটে খেটে করে,
তা সেই তার উপর থেকে যেহেতু ওদের বাড়িতে আমি থাকি, নাকি তুমি আটকে নাও, ওদের বাড়িতে আমি থাকি, সেই জায়গায় দাঁড়িয়ে ওরা তো আমাকে ফেলতে পারে না, তা ওরা খরচাটা আমার চালায়। আর আমি ওই যে সেলাই মেশিনের কাজ করি, তোমাদেরকে বলেছি সেলাই মেশিনের কাজ করি। আরেকটা জিনিস আমি একটা কাজ করি বন্ধুরা, তোমাদেরকে আমার দেখানো হয়নি, বলা হয়নি, আমি লেগিংস বিক্রি করি, ওড়না বিক্রি করি, নাইটি বিক্রি করি। ওই তোমাদের তো এর আগের ভিডিওটা আমি মনে হয় বলেছিলাম যে আমি রানাঘাটে নিয়ে যাই এবং বাড়িতেও টুকটাক দু একটা আমি বিক্রি করি। যা হলো, যদি ভাড়ার পয়সাটা যদি উঠে আসে, এমন দিন যায় আমি ভাড়ার জন্য যেতেও পারি না বন্ধুরা। তাহলে দাদাভাই দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে অনেক কথা তোমাদেরকে শেয়ার করে ফেললাম। এই দেখো দাদাভাইয়ের পাটা ড্রেসিং করা হয়ে গেল। তবে একটা ভুল করে ফেলেছি, প্রথম দিন থেকে যদি পাটা আমি যদি ড্রেসিং করতাম, হয়তো আমার অতটা খরচা হতো না। আমার মানে এতটা ধার দেনা আমি মার্কেটে হতাম না। আমি জানি না আদৌ ধার দেনা কীভাবে শোধ করবো, কেন প্রচুর টাকা আমার ধার দেনা হয়ে গেছে। নিজেও শরীর এখন খুবই অসুস্থ, পুজোর আগে থেকে তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ, হসপিটালে ভর্তি থাকা, সেই থেকে আমি নিজেই মানে অসুস্থ হয়ে গেছি খুব। এমনি আমার ঠান্ডার দোষ, আমি ঠান্ডা সহ্য করতে পারি না বন্ধুরা, আমার বুকে প্রচণ্ড ঠান্ডা। তারপরে রাত্রিবেলা মনোরমা থেকে এসে সন্ধ্যাবেলা করে স্নান করা হচ্ছে, যেহেতু ঘরে ঠাকুর আছে, মার ঘরে গোপাল আছে, কষ্ট হলেও স্নানটা করি, খুব কষ্ট হচ্ছে। তোমরা পাশে থেকো, একটু ভালোবাসা দাও, হ্যাঁ একটু পাশে থেকো। তোমাদের কাছে আর কিছুই না চাওয়ার আমার, একটু পাশে থাকো। দাদাভাইয়ের ডায়ালিসিসটা যেন অন্তত আমি চালিয়ে নিতে পারি, কেননা আমি আর ধরো ডায়ালিসিসটা চালাতে পারছি না বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে। কাউকে তো বলতে পারছি না, এবার মুখে তো একগাল হাসি রাখি, তাই কেউ বুঝতে পারে না। অনেক সময় চেহারা দেখেও কেউ বোঝে না যে কতটা অসহায়। অনেক সময় চেহারা দেখেও ভাবে হয়তো আমি খুব বড় লোক বাড়ির মেয়ে বা বউ, না আমি মোটেই তা না। আমি খুব মানে গরিব, কি বলবো, ভিখারি হয়ে গেছি, ঠিক আছে। তোমাদের দাদাভাইয়ের কিচ্ছু নেই, সব নষ্ট হয়ে গেছে। তোমাদেরকে আমি বলবো সব, তোমরা দেখতে থাকো, অবশ্যই বলবো তোমাদেরকে কিভাবে আমি আজকে এই জায়গায় এসেছি, কেন বাবার বাড়িতে থাকি, সব কি করে নষ্ট হয়ে গেল, দাদাভাইয়ের কি করে কিডনি নষ্ট হলো, চোখ নষ্ট হলো, সব বলবো তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু শেয়ার করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এটাই তোমাদের কাছে চাওয়া, যে দাদাভাইয়ের চিকিৎসা যেন আমি চালাতে পারি, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাজে বিকেল 4:10 বন্ধুরা, দেখো তো বন্ধুরা, এখন বাজে বিকেল 4:10। দেখো দুবেলা খাওয়া দাওয়া করে তোমার দাদাভাইয়ের পায়ে ড্রেসিং করে দিয়ে একটু শুয়েছিলাম, দিয়ে আধ ঘন্টা মতো বিশ্রাম নিয়েছি, উঠে পড়লাম। দেখো ঠাকুরের লাইট টাইট জ্বালিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা। তোমার দাদাভাই এই দেখো শীত করছে, দেখো সব পরে ঠরে এখানে বসেছে, জামা প্যান্ট পরে, টুপি কোথায় গুজেছে, দেখো টুপি গুজেছে, চাদর নিয়ে এখানে সব বসেছে। চায়ের বায়না করেছে, চা খাবে। অতিরিক্ত চা খেলে 2 দিন পর ডায়ালিসিস হচ্ছে, গেন হয়ে যাবে, ভয় নেই একটুকু। এ দেখো দেখেছ রান্নাঘরটা বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না দেখাবো, দেখো রান্নাঘরটা ওই দিদাটা সব করে দিচ্ছে, দেখো পিঁড়েগুলো কি সুন্দর বাঁধিয়েছে। মা চা করেছে, আসে ওই দেখো আমার মা পাগলি চুল বেঁধেছে, দেখো না চান করেছে না, শুয়েছিলাম। আচ্ছা আসো চা খেয়ে যাও। মার আর আমার আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল বন্ধুরা, দুজনেই ঘুমিয়েছি, পরে যাবে। তোমাদের দাদাভাই একটু গ্যাস হয়েছিল, তোমাদের দাদাভাইকে একটা পেন্দি দেওয়া হলো, খেলো, চা খাবে। তোমাদের দাদাভাই ঘন ঘন শুধু চা খেতে ইচ্ছা করে, চা খেলে যে গেন হবে। আর ছোটো ভাই এখনও বাড়িতে আসেনি, সেই সকালবেলা বেরিয়েছে, খুব খাটে বন্ধুরা, প্রচণ্ড খাটে, একটুকু বিশ্রাম পায় না। ছোটো ভাইয়ের জন্য মেয়ে দেখা হচ্ছে, ঘটকদের সব করা হচ্ছে, ভালো মেয়ে পাচ্ছি না বন্ধুরা একটা। জামাই বলতে প্রাণ, এই দেখো জামাইয়ের পাশাপাশি শাশুড়ি আর জামাই, এই দেখো শাশুড়ি যদি চা করে, জামাই যতক্ষণ ঘরে থাকবে
ঠিক জামাই চা পাবে, আর জামাই যখন চা খাবে ঠিক দেওয়া হয়ে যাবে, বলবে বয়স্ক মানুষ বেশি চা খেতে নেই, বুড়ো মানুষ বুড়ো মানুষের চা খেতে নেই। এ দেখো বন্ধুরা বৃষ্টি হয়েছে না প্রচুর, যখন এইগুলো কি সুন্দর তেল তেলে ছিল, দেখো মাটি ছিল, বৃষ্টির ছাটে দেখো সব ভেঙে গেছে। দেখো মাটি এনে রেখেছে, ওই দিদাটা সব করে দেবে, ঠিক আছে? এগুলো সব সব থাক, ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, রাখলাম এই পর্যন্তই।